নমস্কার বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হচ্ছে সৌভিক, আমরা দেখছেন ট্রাভেল সৌভিক। চলুন ভিডিও শুরু করা যাক। এই ভিডিওতে আপনারা বেশি করে দেখতে পাবেন হচ্ছে আমার ট্রাভেল ব্লগিং এবং ট্রেন ব্লগ। ট্রেন ব্লগিং হচ্ছে আমরা ডেস্টিনেশন যাচ্ছি, আমরা হচ্ছে জগন্নাথ ধাম পুরী। জগন্নাথ ধাম পুরীতে কিভাবে গেলাম, কিভাবে থাকলাম, কিভাবে খাওয়া দাওয়া করলাম, সব আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এবং খুবই কম বাজেটে আমরা কিভাবে পুরী ঘুরতে পারি সেটাও আপনাদের এই ভিডিওতে মাধ্যমে দেখাবো। তো বাজে এখন বিকাল 4:03। এখন আমরা বেরিয়ে পড়বো হচ্ছে আমরা সাঁতরাগাছির উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 18409, সাঁতরাগাছি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা সেই ট্রেনে করে যাবো আজকে হচ্ছে পুরী। এবার বেশি লেট করবো না, কথা বাড়াবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাবো সাঁতরাগাছির উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ব্যাগ মোটামুটি আমাদের সবই প্যাকিং করা আছে। আর সামনে জগন্নাথ দেব আছে, তাই জগন্নাথ দেবের নাম নিয়ে জয় জগন্নাথ বলে আমরা আজকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপর আমরা বাড়ি ভালো করে লক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম মাকড়দার মোড়ে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট অনেকটাই ফাঁকা অন্য দিনের তুলনায়, কারণ আজকে হচ্ছে বকরাইদ থাকার কারণে গাড়ি ঘোড়াও খুব কম চলছিল। তারপর আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর একটি বাস পেলাম এবং বাসে চলে আসলাম সাঁতরাগাছি। অন্য দিনের তুলনায় বাস পেতে বেগ পেতে হয়েছিল একটু। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম সাঁতরাগাছি স্টেশনে। যেহেতু আমাদের সাঁতরাগাছি স্টেশনে উল্টো দিকে নামিয়েছে, তাই আমাদের ওখানে ঘুরে হেঁটে হেঁটেই যেতে হলো আবার সাঁতরাগাছির মেন স্টেশনের দিকে। তাই দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, এবং এত বড় বড় লাগেজ নিয়ে হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা সাঁতরাগাছি মেন স্টেশনে। তো দেখতেই পাচ্ছ তোমরা সাঁতরাগাছি স্টেশনটা এখন আর সেই সাঁতরাগাছি স্টেশন নেই, পুরো ভোল বদলে পুরো একদম অন্য সাঁতরাগাছি স্টেশন হয়ে গেছে। এটা হচ্ছে নতুন সাঁতরাগাছি স্টেশন। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে। আর তোমরা দেখতেই পাবে আর কিছুদিনের পরেই সাঁতরাগাছি স্টেশনটা আরও সাঁতরাগাছি হাওড়ার থেকেও সাউথ ইস্টার্ন রেলের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে দাঁড়াবে এবং সব ট্রেন এখান থেকেই ছাড়বে। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কত রেল স্টেশনটা বড় হয়েছে এবং ফুটব্রিজটা কত বড় হয়েছে, নতুন করে বানিয়ে কত সুন্দর করে নতুনভাবে রেনোভেট করেছে সাঁতরাগাছি স্টেশনটা। আমাদের ট্রেনটি যেহেতু সাঁতরাগাছি স্টেশনের প্ল্যাটফর্ম 1 থেকে ছাড়বে, তাই আমরা বেশি দেরি না করে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আমাদের বাড়ি যেহেতু সাঁতরাগাছি স্টেশনে খুবই কাছে, তাই আমরা অনেক আগে চলে এসেছিলাম সাঁতরাগাছি স্টেশনে। তাই এখানে সময় কাটানোর জন্য আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। তোমাদের এই ফাঁকে বলে দেবো কোন কোন স্টেশনে ট্রেনটা দাঁড়াবে এবং কটার সময় দাঁড়াবে এবং কত কিলোমিটার পর পর দাঁড়াবে। প্রথমে ট্রেনটি 6:55 শালিমার থেকে ছাড়বে এবং 4 কিলোমিটার দূরে সাঁতরাগাছিতে দাঁড়াবে। সেখানে ট্রেনটির 2 মিনিট হল্ট রয়েছে। তারপরে মেছেদা, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বেস্তা, রূপসা, কটক হতে হতে সেখানে ভুবনেশ্বর হয়ে খুর্দা রোড হয়ে পুরী পৌঁছবে। সেখানে পুরীতে পৌঁছানোর টোটাল ডিস্টেন্স হচ্ছে 502 কিলোমিটার এবং সময় লাগবে 10 ঘন্টা। আমাদের ট্রেনটি আসার কথা ছিল সন্ধ্যাবেলা 7:10-এ সাঁতরাগাছি স্টেশনে, কিন্তু রেলওয়ের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ট্রেনটি 1 ঘন্টা লেট করে আসলো। ট্রেনটির কোচগুলো এলএসবি কোচ, তাই কমফোর্টেবল জার্নি হবে। যেহেতু আমাদের স্লিপারে বুকিং ছিল, তাই আমরা ট্রেনে উঠে বসতেই 2 মিনিট হল্ট করি ট্রেনটি আবার পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কিছুক্ষণ চলার পরই ট্রেনটি তার নির্ধারিত গতিতে ছুটে চলল প্রথম স্টপেজের উদ্দেশ্যে।
যেহেতু আমাদের ট্রেনটি 1 ঘন্টা লেটে চলছিল তার শিডিউল টাইম থেকে, তাই আমাদের 9:45 বেজে গেল খড়গপুর পৌঁছাতে। এই আমরা সবে খড়গপুর ঢুকলাম। খড়গপুরের ট্রেনটির 5 মিনিটের হল ছিল, তাই ট্রেনটি আবারও 5 মিনিট দাঁড়ানোর পর ট্রেনটি আবারও চলতে শুরু করলো। রাতও অনেক হয়েছিল, তাই আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করে যে যার সিটে গিয়ে শুয়ে পড়লাম। আমাদের ঘুম ভাঙলো একদম পুরী স্টেশনে, তাই তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে আমরা নেমে পড়লাম পুরী স্টেশনে। এবং দেখতেই পাচ্ছ তোমরা, এত ভিড় ছিল সেই ট্রেনেতে এবং সব যাত্রীরা নেমে ওখানেই দাঁড়িয়েছিল, তাই আমরাও নেমে ওখানেই দাঁড়ালাম। তারপর আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম স্টেশনের বাইরে যাওয়ার উদ্দেশ্যে। এই লাল রঙের ইঞ্জিনটি ছিল আমাদের ট্রেনের ইঞ্জিন। এটার নাম হচ্ছে ওয়েভ 4, যেটা ভারতীয় রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিনের ভূমিকা পালন করে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে পুরীতে সকাল 5টা। তাও এত ভিড় হয়েছে পুরীতে একটাই কারণে, কারণ কিছুদিন পরেই আছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তারপর আমরা কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম পুরী স্টেশনের বাইরে। দেখতেই পাচ্ছ এই সেটগুলো করেছে একমাত্র জগন্নাথ দেবের স্নান যাত্রার উদ্দেশ্যে, মানুষের কোনো যাতে অসুবিধা না হয় রোদ বা বৃষ্টি থেকে। তারপর আমরা একটা অটো খুঁজে পুরীর সকালের পরিবেশ উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। কিছুক্ষণ অটো চলার পর আমরা তারপর দেখতে পেলাম বহু বাঙালির অপেক্ষাকৃত সেই রাস্তার বাঁক, যে বাঁকের জন্য মানুষ অধীর আগ্রহে দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করে বসে থাকে এই দৃশ্য উপভোগ করার জন্য। তারপর সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সুপ প্যালেস বা হোটেল রাজের সামনে। আমরা প্রত্যেক বছর এসে এইখানেই নামি এবং এখান থেকে আমাদের হোটেল দেখা শুরু করি, কারণ বুকিং করে আসলেই হোটেলের দাম বা পরিবেশ গুণগত মান কিছুই বোঝা যায় না। সব হোটেলেই প্রায় আমাদের বলছিল হোটেল ফুল আছে, কারণ 2 দিন পরেই জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই আমরা বেশি দেরি না করে আমরা একটা চেনাশোনা দাদাকে ফোন করলাম। সেই দাদাটাই বলল হোটেল পঙ্কজে 2টো রুম অ্যাভেলেবেল আছে, একটা এসি একটা নন এসি। তাই আমরা ছুটলাম হোটেল পঙ্কজের উদ্দেশ্যে। এই সেই হোটেল পঙ্কজ, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, তাই সময় নষ্ট না করে চলো ভেতরে যাওয়া যাক। ঢুকে পড়লাম আমরা রুমের ভেতরে, আর সামনে দেখতে পাচ্ছ এসি পাখা চলছে এবং বড় সাইজের একটা বেড দিয়েছে আমাদেরকে। আর এদিকে চেয়ার টেবিল রাখা, আর এদিকে হচ্ছে বড় একটা আয়না রাখা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বলতেই চলে। এদিকে একটা টিভি রয়েছে এবং বাইরে এদিকে বারান্দাও রয়েছে। চলুন বারান্দাটা ঘুরে দেখানো যাক। বারান্দা খুলতে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব কাজ চলছে, তাই বারান্দা বন্ধ রাখাই ভালো, যত সব ধুলোবালি ভেতরে চলে আসছে। এবার তোমাদের দেখাবো টয়লেটটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে এসেছি। এবার তোমরা দেখো, টয়লেটটা মোটামুটি পরিষ্কারই রয়েছে।
তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসলাম এই বাজারে। দেখতেই পাচ্ছ এখান থেকে বাজার শুরু হয়ে গেল। এদিক ওদিক তুমি যেখানে দেখবে সব জায়গায় শুধু বাঙালি রয়েছে। সকালের টিফিনটা আমরা এই দোকানে সেরে নিলাম। এই দোকানের আলুর দম আর পেটাই পাওয়াটা খুবই সুন্দর খেতে। তোমরা অবশ্যই পুরী গেলে এই দোকানের পেটাই পাওয়াটা আলুর দম অবশ্যই খেয়ে দেখো। আর পাশেই তৈরি হচ্ছে, তাই গরম গরমই এরা সার্ভ করছে। গুড মর্নিং সবাইকে বন্ধুরা। তো আমরা এখন চলে এসেছি পুরীতে। পুরীর হোটেলে এখন আছি, আমরা রেস্ট নিচ্ছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, টিফিনটাও হয়ে গেছে আমাদের এখন। তো কিছুক্ষণ পরে যাব আমরা সমুদ্রে স্নান করতে যাব, তখন তোমাদের দেখাবো। এবং এখানে যে রুমগুলো নিয়েছি এখন প্রচুর হাই প্রাইস, কারণ হচ্ছে এখন স্নান যাত্রা চলছে। তো স্নান যাত্রার কারণে প্রচুর এখন হাই প্রাইস চলছে। এখন আমরা যে হোটেলটাতে আছি, সেই হোটেলে আমার যে রুমটা আছি সেটার ভাড়া হচ্ছে 1650 টাকা পার জিএসটি প্লাস। সেখানে সেই জন্য এখন প্রচুর হাই রেট। কিন্তু এই হোটেলেই আমরা আগে ছিলাম, তখন আমরা এসেছিলাম তখন এই হোটেলগুলোই ছিল তখন 1100 টাকা, খুব জোর 1200 টাকা তখন ভাড়া ছিল। এখন কেন এত দাম বেড়ে গেছে তোমাদের আগেই বললাম যে স্নান যাত্রার কারণে এই হোটেলগুলো প্রচুর দাম বেড়ে গেছে। এবং কিছুদিন আর 15-16 দিন পরেই আছে পুরীর জগন্নাথের রথযাত্রা। সেই সময় এই হোটেলগুলোর প্রাইস মোটামুটি কমসে কম ধরে রাখো তোমরা 2500 থেকে 3000 পর্যন্ত হয়ে যেতে পারে এই হোটেলগুলো, কারণ তখন হাই ডিমান্ড থাকে, হোটেলে প্রচুর হাই ডিমান্ড থাকে। কিন্তু কথা হচ্ছে কস্টলি হয়ে গেল একটু অনেক হোটেলটা আমাদের, যে আশা করেছিলাম যে কত কমে হবে কি না হবে জানা নেই, কিন্তু প্রচুর কস্টলি হয়ে গেল। দেখা যাক আগে কিরম কি খরচা করতে পারি, তোমাকে সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাক। দেখো আজকের মেনু হচ্ছে গলদা চিংড়ি, ফুলকপি আলুর তরকারি আর ভাত। ডাল, দেখো চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, ডাল, আর সঙ্গে তো ডাল আছে। চাটনি। তারপর দুপুরবেলা হতেই ভাত নিয়ে বসে পড়লাম থালাতে। এখানে ভাত আছে, এখানে ডাল আছে, এখানে লেবু আছে, আর ওই যে হচ্ছে আলু না আছে, ফুলকপি আর চিংড়ি মাছের তরকারি। তরকারিটা দেখতেও খুব সুন্দর লাগছিল এবং খেতে তো অসাধারণ ছিল। সারা রাত্রি ট্রেন জার্নি করে আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই দুপুরে আর ভিডিও করিনি। তাই এখন ভিডিও শুরু করলাম সমুদ্রে যাওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। বিকেলবেলায় আমরা সমুদ্রে যাওয়ার জন্য অনেক শর্টকাট আছে, কিন্তু আমরা মার্কেটের ভেতর দিয়ে যাওয়ার ডিসিশনটা নিলাম। কারণ হচ্ছে মার্কেটের ভেতর দিয়ে গেলে অনেক রকম জিনিস দেখতে দেখতে যেতে পারবো, এবং কারোর কিছু কেনার থাকলে কেনাকাটিটা করে নিতে পারবো। যে তোমরা দেখতে পাচ্ছ সামনে এত ধোঁয়া, এটা হচ্ছে স্বর্গদ্বারের ধোঁয়াটা পাস হচ্ছে এইদিকে, তাই মার্কেটে পুরো ধোঁয়ায় ভর্তি। আর সামনে দেখতে পাচ্ছ 13 পার্বণ রেস্টুরেন্টটা রয়েছে। এখানে খাবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু খাবার, এবং হাইজিন মেনটেন করে সব খাবার দাবার সার্ভ করে এরা। তোমাদের যে বলছিলাম ধোঁয়ার ব্যাপারে, এইটাই হচ্ছে সেই স্বর্গদ্বারের ধোঁয়া। দেখতেই পাচ্ছ তোমরা এই সামনে স্বর্গদ্বার দেখা যাচ্ছে এবং কত ধোঁয়া বেরোচ্ছে। এখানে বলা হয় যে এইখান থেকে হচ্ছে মানুষ নাকি স্বর্গের পথে রওনা দেয়, এবং সেই জন্য বলে এটাকে স্বর্গের দ্বার। বেনারসে যেমন রয়েছে মণিকর্ণিকা ঘাট, আর পুরীতে রয়েছে এই স্বর্গদ্বার। দুটোর মাহাত্ম্যই কিন্তু একই, কারণ দু জায়গার আগুনই কোনোদিনও নেবে না। কি রোদ, কি জল, কি বৃষ্টি, সারাক্ষণই এখানে চিতা জ্বলতে থাকে। মানুষ মৃত্যুর পর এখান থেকেই স্বর্গর পথে রওনা দিতে থাকে। আর এই গেটটা যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে স্বর্গদ্বারের প্রধান দরজা বা গেট। এখান থেকে প্রবেশ করতে হয় স্বর্গদ্বারে, এবং অনেক মানুষ গিয়ে দেখে আসছে ভেতরটা, কিন্তু আমরা ঢুকলাম না, সময় হাতে কম তাই। দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা সেই স্ট্যাচুর সামনে, সেই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে। এটা হচ্ছে পুরীর একটা গুরুত্বপূর্ণ
তিন মাথার মোড় বলা যেতেই পারে, কারণ এইখান থেকে হচ্ছে ভেতর দিকে চলে যাচ্ছে হচ্ছে ভারত সেবাশ্রম থেকে অনেক হোটেল পাওয়া যাবে ভেতরে, এবং পরিপাড়ি দেখতে পাচ্ছ তোমরা সমুদ্র, আর এরপর চলে যাচ্ছে পুরী স্টেশন। সমুদ্রের ধারে এসে আমরা দেখতে পেয়ে গেলাম এই সুইট কর্নের স্টলটা, এত সুন্দর খেতে হয়, মাস্ট রেকমেন্ডেড। তোমরা অবশ্যই পুরী গেলে এইটা খেয়ে দেখতে পারো। দেখো আমরা নিয়ে নিয়েছি সবাই মিলে একটা করে কর্ন, আমি গোটা কর্ন নিয়েছিলাম, বাবা মা নিয়েছিল হচ্ছে কাটাগুলো, কারণ হচ্ছে ওখানে মশলা বেশি ছিল, আমি মশলা বেশি দিয়ে নিইনি, কম নিয়ে নিয়েছি। এটা আমার হচ্ছে পুরী গেলেই ফেভারিট জিনিস। এই মার্কেটটা হচ্ছে সমুদ্রের ধারেই একদম মার্কেটটা, আর স্বর্গদ্বারের সামনে বসে, এবং খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখান থেকে তোমরা অনেক কিছু দেখতে পারো এবং কিনতেও পারো। আমাদের 1 কিলো না, মার্কেট থেকে ঘুরে ঘুরে আস্তে আস্তেই অনেক সময় লেগে গেল, এবং চারদিকটা দেখতেই পাচ্ছ অনেক অন্ধকার হয়ে গেছে, তাই সমুদ্রের ধারে কিছু দেখাতে পাচ্ছি না। এবং দেখতেই পাচ্ছ অনেক অনেক ভিড় হয়েছিল সমুদ্রের ধারেতে, কারণ সন্ধ্যেবেলায় হচ্ছে আড্ডা মারার হচ্ছে বেস্ট জায়গা হচ্ছে সমুদ্রের ধারে। 1 কাপ চা নিয়ে বসে পড়ে একটা সিটে এবং চারদিকটা উপভোগ করতে থাকো। 1-1.5 ঘন্টা বসার পর আর ভালো লাগছিল না, খুব টায়ার্ড লাগছিল, তাই বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়লাম, এবং ডে 1 এন্ড করছি এখানে। উড়িষ্যা গভর্নমেন্ট এখন মন্দির আর স্টেশন যাওয়ার জন্য এরকম এসি বাস চালু করেছে, এবং ভাড়াও খুবই কম, 10 টাকার বিনিময়ে তোমরা চলে যেতে পারো স্টেশনে। গুড মর্নিং সবাইকে। প্রথম সকালটা শুরু হোক 1 কাপ চা দিই, গান চাটা খেয়ে নিতে বলছি। অসাধারণ। আজকে হচ্ছে ডে 2। আজকে সবেমাত্র আমার ঘুম থেকে উঠেছে, এখনো বুঝে যায়নি, কারণ আমাদের শরীর খুব টায়ার্ড লাগছে আজকে। এসিটাও ঠিকমতো কাজ করছিল না, হোটেলটা আমাদের সাজেস্ট একদমই করবো না, কারণ হচ্ছে হোটেল খুবই খারাপ, কিন্তু কি করা যায়, হোটেল পাইনি, তাই এখানে স্টে করতে হচ্ছে। এখন দেন আমরা চলে যাবো একটু পরে স্নান করতে। স্নান করা হয়ে গেলেই তারপরে বিকালবেলা যাবো আজ মন্দিরে গিয়ে মন্দিরে দর্শন করবো জগন্নাথ দেবের এবং পুজো দেবো। এবার যাবো হচ্ছে আমরা বিকালবেলা যাবো না, যাবো হচ্ছে সন্ধ্যেবেলা, সন্ধ্যা 8টার সময়, কারণ বিকালবেলা হচ্ছে প্রচন্ড ভিড় হচ্ছে এখন মন্দিরে ভিড় হচ্ছে, সেই কারণে আমরা রাত্রিবেলা যাবো। আর মন্দির এখন 12টা পর্যন্ত খোলা থাকে, আর সকালবেলা 3টে 3:30 সময় থেকে আবার মন্দির ওপেন হয়ে যাবে, তাই আমরা একটু লেট করে যাবো। সবাই মিলে যাবো হচ্ছে এখানে সামনে থেকে, যে কালকে দেখলাম যে এসি বাস, ওই এসি বাসে করে যাবো, একদম মন্দিরের সামনে দাঁড়াবে এসি বাসটা, সেই জন্য ওই বাসে করে যাবো। বাসে করে 10 টাকা 20 টাকা ভাড়া নিচ্ছে, বেশি ভাড়াও না, কম অল্পই ভাড়া, স্বল্প ভাড়ার মধ্যে আপনাকে জগন্নাথ দেব মন্দিরে পৌঁছে দিচ্ছে। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 2 মিনিট কি 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, মন্দির দেখতে পাবেন, একদম মন্দিরের সামনে না হবে আপনাদের। তো বেশি কথা বলবো না, চলুন সমুদ্রে যাবো। হ্যালো গাইস, রেডি হয়ে গেছি আমরা সমুদ্রে যাওয়ার জন্য, পুরো দেখতেই পাচ্ছ জার্সি প্যান্ট পরে পুরো রেডি। এবার বেরোবো, দেখা যাক বাইরে কিরম গরম আছে, তো বোঝাই তো যাচ্ছে খুব বাইরে গরম। দেখো দেখতেই পাচ্ছ পুরো রেডি, জার্সি পরেছি, নিচে একটা প্যান্ট আছে, আর খালি পায়ে যাবো। প্রচন্ড গরম। আর এই সেই মিত্র ক্যাফে আর হচ্ছে স্যুপ প্যালেস, যেখানে আমরা হচ্ছে প্রত্যেকবার নামি, এটাই হচ্ছে মেন পয়েন্ট। চলে এসেছি আমরা সমুদ্রের ধারে, আর রাস্তাটা পেরিয়ে যাচ্ছি আমরা সমুদ্রের দিকে, আর দেখতে পাচ্ছি সামনে সমুদ্র। সমুদ্রে যেতে গেলে এতখানি বালি ফেরোতে হবে, আর বালি হচ্ছে গরমে প্রচণ্ড গরমে আছে, তাই পা দিতেই পুরো পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে,
তাও আস্তে আস্তে কষ্ট করে হেঁটে হেঁটে গেলাম আমরা। সমুদ্রের ধারে এসে দেখতে পেলাম অনেক মানুষ স্নান করছে এবং আনন্দ করছে এবং কাজের প্রেশার থেকে একটু রিলিফ পাওয়ার চেষ্টা করছে। তাই আমিও আর দেরি না করে চলে গেলাম সমুদ্রের জলে পা ভেজাতে এবং সামনে এসে পাটা ভেজাতেই যেন সব শান্তি, এতদিন ধরে যত ক্লান্তি টায়ার্ডনেস ছিল এক সেকেন্ডে যেন সব যেন দূর হয়ে গেল এবং পায়ের জলে মেশাতেই যেন শরীরটা যেন আনন্দে আপ্লুত হতে থাকে। 2 ঘন্টা টানা স্নান করার পর চলে আসলাম হোটেলে এবং ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ বিকালে যাব মন্দিরে। বন্ধুরা সব আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। দেখো সাহিত্য রেডি, হাই কথা সাহিত্য, হাই। চলো মন্দির বেরোনো যাক। তো বেরিয়ে পড়েছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে যাবো আমরা সুপ প্যালেসের সামনে, সেখান থেকে যে তোমাদের যে দেখালাম এসি বাস, সেই এসি বাসে করে যাব আমরা হচ্ছে মন্দির। চলে এসেছি আমরা সুপ প্যালেসের সামনে, আর দেখতে দেখতে 2 মিনিটের মধ্যেই চলে এলো আমাদের বাস। ওই দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে আসছে, কত সুন্দর দেখতে লাগছে বাসটাকে। আমরা হাত দেখাতেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো আমার বাসটা, এবং দেখছো একটা এটা ইলেকট্রিক বাস। তারপর বাসটা দাঁড়াতেই দেখতে পাচ্ছ পিছনের গেটটা খুলে দিল ড্রাইভার কাকু, এবং আমরা পিছনের গেট দিয়ে আস্তে আস্তে উঠতে লাগলাম। আমরা বাসে উঠতেই বাসটা ছেড়ে দিল, এবং বাসটা যেহেতু খুবই ওপেন স্পেস ছিল তাই সবাই মিলে আমরা দাঁড়াতে কোনো কষ্ট হচ্ছিল না। আর ভেতরটা যেহেতু এসিও চলছিল তাই একদমই কষ্টটা দূর হয়ে গেছিলো। এই এত গরমে যে উড়িষ্যা সরকার যে এসি বাস সার্ভিস চালু করেছে, এর জন্য উড়িষ্যা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর 2 দিন পরে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল, তাই বাসটা আমাদের একটু দূরেই নামিয়ে দিয়েছিল, কারণ ওখানে বড় গাড়ি অ্যালাউ ছিল না জগন্নাথ দেবের স্নান যাত্রার জন্য। তারপর আমরা দেখতে পেলাম কলিযুগের ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দিরকে। তারপর মন্দির দর্শন করে বেরিয়ে আমি জ্যাম আর সাহিত্য মিলে চলে গেলাম রিকশায় করে গুরুজির বাড়িতে দেখা করতে। প্রত্যেকবার পুরী আসলে আমরা গুরুজির সাথে দেখা করতে যাই। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কত ভিড়, কত রিকশা, এবং এই ভিড়ের মধ্যে দিয়ে আমাদের রিক্সা দাদা আস্তে আস্তে এগিয়ে চলল। গুরুজির সাথে দেখা করে বেরোতে করতে প্রায় 11:30 বেজে গেছিলো, আর টোটো পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছিলো। তাই তোমাদেরও বলছি, রাত্রিরে তোমরা যদি মন্দিরে আসতে চাও অবশ্যই একটি টোটো বুক করে বা টোটোলার নাম্বার নিয়ে তবেই মন্দিরে আসবে, নাহলে তোমাদের রুমে যেতে বা হোটেলে যেতে খুবই কষ্ট হতে পারে। কারণ হচ্ছে বেশি রাত্রিবেলা এখানে আবার টোটো পাওয়া যায় না, অনেক চার্জও করে।